এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। জি মা, আমি এত দই খেতে পারবো না, আমার দই খেলে অ্যাসিড হয়। ও গড, এটা তো জানতাম না। দাদা দাদা, দই তো শুভ। ঠিক আছে, পুরোটা খেতে হবে না, অল্প করে খেয়ে নি। আচ্ছা ঠিক আছে, আমি 1 চামচ খাচ্ছি। তাহলে বাকিটা আমি খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি খেও। আচ্ছা, তোমাদের জন্য তো দই রাখা আছে ঠাকুর ঘরে। না, আমি এই দইটাই খাবো। এটা দেখতে খুব ভালো লাগছে, এটা খেতে খুব ভালো হবে, আমি জানি। মিহি মিহি, ওই দইগুলো তো আজকে জামাইদের খেতে হয়, তোমার জন্য আলাদা করে রাখা আছে না, ওটা খেও। না না, আমি এটাই খাবো, এটাই খাবো। আচ্ছা ঠিক আছে মিহি, এটা দই নিয়ে এত জেদ করতে হবে না, তুমি এই দইটাই খেও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসুন খাই দিচ্ছি। ঠিক আছে মা, দিন আমি খাইয়ে দিচ্ছি মিহিকে। এদিকে এসো তো, এদিকে এসো, দেখি তাড়াতাড়ি এসো। এই তো, আর মিহি দই খাবে। তোমরা খাও বাবা। আপনাকে কিন্তু আমি আবারও বলছি মা, আপনি আমাকে 1 ঘন্টা সময় দিন, আমি সব রান্না করে দেবো। আচ্ছা, আমি যদি হাতে হাতে একটু করে দিই তাহলে অসুবিধাটা কোথায়? কোনো হাতে হাতে করতে হবে না, আমি একাই করার জন্য যথেষ্ট। আপনাকে না একদম বুঝিয়ে পারা যাবে না। একটাও মিষ্টি যেন পড়ে না থাকে। এই তো খাচ্ছি, কিন্তু এতগুলো মিষ্টি একটু বাড়াবাড়ি হয়ে যাবে, অল্প খাচ্ছি। আরে বৌদিরও তো রান্না করতে 1 ঘন্টা সময় লাগবে, আর ততক্ষণে তোমাদের এই সবকটা মিষ্টি হজম হয়ে যাবে। আমাকে একটা মিষ্টি দেবে, আমি খাবো। দাদু ভাই, থাক না, নাও তো যো। মিহি মিহি, মিহি দেখি, মিহি কি হয়েছে? নীলা, মিমা চোখ খোলো, মিমা। কি হয়েছে? আরে কি হয়েছে মিহি? মিহির মুখ থেকে ওটা কি বেরোচ্ছে? গেছিলাম মনে হচ্ছে তো। একটু শান্ত হয়ে দাঁড়াও না, এরকম পাগলের মতো করছো কেন? কেন করবো না? শুনতে দাও, আমাকে শুনতে দাও তো। আর কি শুনবে? তোমার যা কথা শোনা তুমি শোনো, আমার যা চিৎকার শোনা আমি শুনে নিয়েছি। প্রীতম না, তুমি যে চিৎকারটা শুনতে পেয়েছো সেটা এই চিৎকার নয়। ভালো করে শোনো, ভালো করে শোনো। আরে চাকরিতে তো মিহির নাম ধরছে, এই নাম ধরে চিৎকার করছে তো। মিহি, নীলা, কি গো? হ্যাঁ দাও, আমি তো কিছু বুঝতে পারছি না গো। হ্যাঁ দাঁড়াও তো। এই প্রীতম, মিসফায়ার করলো না কিসা? কি বলছো? মিহি মিহি, কি হলো মিহির? কি হলো মেয়েটা? ভাই দেখ না মেয়েটা কি হলো?
মিহিমা চোখ খোলো। মিহিমা, মিহিমা আমাকে বলো, তোমার কি শরীর খারাপ করছে? মিহি, জাগিতি, আপনি কিছু করুন না। আপনি তো জানেন কি করতে হয় এখন। রুদ্রবাবু, এখন এখানে কিছু করা যাবে না, হসপিটাল নিয়ে যেতে হবে। বৌদি, বলছিলাম কি হসপিটালে কি নিয়ে যেতেই হবে? ব্যাপারটা কি সিরিয়াস কিছু? দেখতে পাচ্ছ না, মুখ থেকে গ্যাস বেরোচ্ছে, এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। নিশ্চয়ই কিছু ভুলভাল খেয়ে ফেলেছে। দাদা, তাহলে আর দেরি করিস না, চল চল বেরিয়ে পড়ি আমরা, চল। ইমিডিয়েটলি হসপিটাল নিয়ে যেতে হবে। কথা বলে সময় নষ্ট করে চাইস? তোজো, তুই কোথায় যাচ্ছিস? মা, ওকে তোমার কাছে রাখো। আর দাদু, কি হবে বলো তো বাচ্চাটা? আমাদের বাড়িতে এসে কি হয়ে গেল? এই ঈশা, কি হয়েছে? অনিরুদ্ধ তো বেঁচেই গেল। হ্যাঁ, তোকে এখন এখানে দাঁড়িয়ে এসব বলতে তো হবে? কোথায়? ঘরে যা, আমি ঘরে গিয়ে কথা বলছি। এই দাও, তোর শাশুড়ির নাম্বারটা দে, যেটা হলো সেটাকে একটু কাজে লাগে। দে দে, শাশুড়ির নাম্বার। ঠিক আছে তোর, কেন? আমার শাশুড়িকে তুই কল করবি। হ্যাঁ, আমি কল করছি, তুই যা ভেতরে। ওর শাশুড়িকে আমি কল করতে পারবো না। মানে কি বলছো কি তুমি ঈশা? হ্যাঁ মা, সর্বনাশ হয়ে গেছে। কি করেছে, কি হলো কিছু বুঝতে পারছি না। মেয়েটা তো আনন্দই করছিল। তুমি আমাকে এটুকু অন্তত বলো, কোন হসপিটালে নিয়ে গেছে? মনে হয় সিটি হসপিটালে। জানি না মা, আমার না ভয়ে হাত পা কাঁপছে, মাথা কাজ করছে না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি ঈশা। এই শোন, এইটাকে ইস্যু করবি। হ্যাঁ, এই যে মিহি এই বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েছে, এটাই হবে মেন ইস্যু। চুপ কর তো, বাজে কথা বলিস না দাদা। এখন যদি মিহি বেঁচে যায় না, তাহলে আমার হাতে হাত করা পড়ানো থেকে কেউ আটকাতে পারবে না। বাঁচবে না। ওই বিষটা যদি কোনো বড় কেউ খেত তাহলে তো বাঁচত না। ও তো একটা বাচ্চা। এখন শুধু সময়ের অপেক্ষা। আমার এক্ষুনি একবার হসপিটালে যেতে হবে। হ্যাঁ, এই দেখো না দাদা, তুই আবার কি করতে যাচ্ছিস ওখানে? দরকার আছে, সেই জন্য। সব দরকার ও বুঝে গেছে। ঠিক হয়ে যাবে তো? মিহি কিছু হবে না তো? ওরকম অলক্ষণের কথা বলো না দাদু ভাই। আজ মা ষষ্ঠীর পুজোর দিন। মা ষষ্ঠী কি কখনো তার সন্তানদের ক্ষতি করতে পারে? মেয়ে ঠিক হয়ে যাবে, বলো না, মেয়ে ঠিক হয়ে যাবে না? মেয়ে ঠিক হয়ে যাবে দাদু ভাই, মেয়ে ঠিক হয়ে যাবে। মেয়ে সুস্থ হয়ে গেলে তো বলে দেবে আমি তো এর বাটিতে। না না না, ওকে কিছুতেই বাঁচতে দেওয়া যাবে না। এই যে এদিকে এদিকে এমার্জেন্সি, তাড়াতাড়ি আসুন। কেউ আছেন? নার্স, ডক্টর। এমার্জেন্সিতে কোন ডক্টর আছে? হ্যাঁ আছে, ডক্টর সিদ্ধার্থ রয়। ডাকো প্লিজ তাড়াতাড়ি। স্ট্রেচার আছে। স্ট্রেচার ফাস্ট। এমার্জেন্সি ফাস্ট। ডক্টর রয়, ডক্টর রয়, ডক্টর রয়, ইটস অ্যান এমার্জেন্সি। আপনি দেখুন প্লিজ। শুয়ে দিন, শুয়ে দিন। এরকম কন্ডিশন কি করে হলো? কিছু খেয়েছিল? হ্যাঁ, খাবার থেকেই হয়েছে মনে হচ্ছে।
আপনি প্লিজ পাম্প করার ব্যবস্থা করুন ফাস্ট। সিস্টার, সিস্টার। নার্সের কি দরকার? আপনি তো আছেন। না না অনুরোধ বাবু, আমার হাত পা কাঁপছে, আপনি প্লিজ অন্য কাউকে ডেকে নিন। সিস্টার। জাগৃতি, তুমি এখানে থাকো আর আপনারা প্লিজ একটু বাইরে যান। না ডাক্তারবাবু, আমিও বাইরেই যাচ্ছি। জাগৃতি, আপনিও ভয় পাচ্ছেন? নিজের সন্তানের ক্ষেত্রে তো সবাই ভয় পায়, বিয়ে তো আমার মেয়ে। বৌদি, তুমি একটু শান্ত হও, এরকম কান্নাকাটি করো না, মেয়ে ঠিক সুস্থ হয়ে যাবে। কি হয়েছে মেয়ের? কোথায় মেয়ে? মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছে, সম্ভবত পয়জন জাতীয় কিছু পেটে গেছে। কি পয়জন? পয়জন কি করে গেল মেয়ের শরীরে? আর মুখ থেকে কি করে গেল? এসে একটা চুপ করো তুমি। মানে মিহি কোথায় আছে? মিহি কি হয়েছে? ডাক্তার দেখছে এখন। তোমাদের কে খবর দিল? বর্দি আমাকে বললো, আর বর্দিকে তো ঈশা ফোন করে। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি। কি দরকার ছিল বাড়িতে বলার? দাদু জানতে পারলে টেনশন করবে, শরীর খারাপ হবে দাদু। কি বলছিস? আমাদের বাড়ির মেয়ের এই অবস্থা, ঈশা খবরটা দিয়েছে, ভুল তো কিছু করেনি। আপনাদের কাছে একটু হাত জোড় করছি, দয়া করে একটু চুপ করুন, একটু চুপ করুন। এসব আলোচনা করার সময় নয় এখন। স্যার, মিহি কেমন আছে? এখনই এই নিয়ে কমেন্ট করার মতো পরিস্থিতি আসে। আচ্ছা, বাড়িতে কি খেয়েছে? ও কটা লিচু খেয়েছিল আর একটু দই খেয়েছিল। দই? হ্যাঁ বৌদি, তুমি তো খাইয়েছিলে মিহিকে দই। আচ্ছা বৌদি, তুমি চামচটা ধুয়েছিলে তো ভালো করে? চুপ করে আছে, চুপ করে আছে মানে ও নিশ্চয়ই জানে। ছি 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 ছি, জাগৃতি, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? নির্ঘাত চামচটা ধোয়নি। তুমি এটা কি করে পারলে জাগৃতি? তুমি তো একটা মা, একটা বাচ্চার খেয়াল রাখতে পারলে না? এক মিনিট। চামচে যদি কিছু লেগেও থাকে তাহলেও এতটা রিয়াকশন হওয়ার কথা নয়। আমার তো দইটাই ডাউট হচ্ছে। আমার মনে হয় দইতেই কিছু ছিল। মানে কি হতে পারে? কি ছিল বলে আপনার মনে হয়? জানি না, টেস্ট করতে পাঠিয়েছি, রিপোর্ট আসতে সময় লাগবে, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। ও ভালো কথা, পেশেন্টকে আইসিইউতে শিফট করছি। আইসিইউ? জাগৃতি, ওর শরীরে বিষক্রিয়া হয়েছে, বিষটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে, পাম্প করে বের করতে হচ্ছে, এছাড়া কোনো উপায় নেই। দেখা যাক কি হয়। জাগৃতি আমাদের মিহিকে দই খাইয়ে দিয়েছে, আর সেই দইয়ে কিছু একটা ছিল, জানো তো? আমি ভাবতে পারছি না। মিহি এখন কেমন আছে? কোথায় আছে মিহি? মেয়েকে আইসিইউতে ট্রান্সফার করতে। হ্যাঁ আইসিইউতে? জাগৃতি, প্লিজ তুমি কেঁদো না, তুমি থাকতে মিহির কোনো ক্ষতি হবে না, আমি জানি। ওর জন্য, ওর সাথে ছিল বলেই আজ মিহির এত বড় ক্ষতি হয়েছে, শুধুমাত্র ওর সাথে থাকার জন্য, ওর জন্য। বৌদি, মিহি এখন কেমন আছে আমাকে সেটা কেউ বলো না। ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়েছে সমী? হ্যাঁ, ডক্টর কিছু ভরসা দিতে পারছেন না। কোনো কিছুতে বোধহয় বিষক্রিয়া হয়েছে,
শরীরের মধ্যে অনেকটা ছড়িয়ে পড়েছে, পাম্প করে সেটাকে বের করতে হচ্ছে। টেস্টের রিপোর্ট যতক্ষণ না আসছে কিছুই বলা যাবে না। খবরদার, মিহিকে তুমি একদম ছোবে না। আজ তোমার জন্য মিহির এত বড় ক্ষতি হয়েছে, তুমি ওর গায়ে একেবারে হাত দেবে না চাকরিতে। কি হবে না হবে সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। বাহ, দারুণ। আর কখন বোঝা যাবে কে জানে। এই শোন, সুস্মিতাকে চিনিস না তুই? জাগৃতির বান্ধবী। হ্যাঁ, ভালো করে চিনি। বল বল বল, কি হয়েছে? শোন, ও বলছিল পেশেন্ট নাকি এরকম ক্রিটিক্যাল কন্ডিশন থেকে ও সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। আরে বাবা ঈশা, কথাটা আমার কথাটা বোঝ। ওকে ফিরে আসতে দেওয়া যাবে না, কারণ ও যদি বাড়ি ফিরে আসে তাহলে তোকে এখান থেকে বেরিয়ে সোজা জেলে যেতে হবে। না না, মিহির লাইফের সাথে তোর লাইফও এখন জড়িয়ে আছে, এটা বোঝ। তুই যদি বাঁচিস তাহলে ও মরবে, আর ও মরলে বাঁচবে, বুঝেছিস? তাই আমার মা, আমি তোকে বলছি, যদি ঈশ্বর ওকে নিজের কাছে টেনে না নেয় তাহলে তাহলে তুই ওকে যেচে সেখানে পাঠানোর ব্যবস্থা কর। কি বলছিস? কি করবো আমি? মানে কি করবো মানে? ওর ফিরে আসার রাস্তা বন্ধ করবি? কি তো ভেন্টিলেশনে আছে মানে? তোকে আমাকে এটা বোঝাতে হচ্ছে ভেন্টিলেশনে আছে মানে অক্সিজেন সাপ্লাই এর মধ্যে আছে। তো অক্সিজেন ছাড়া কেউ বাঁচে? তুই বাঁচিস? এমনিতেই তো অসুস্থ। বড় জোর ওর ফুসফুসটা 1 মিনিট টানবে, তারপরে ঈশ্বরের কাছেও চলে যাবে। শান্তি সবার, তোর আমার ওর সবার। শোন, এবার তুই যা ভালো বুঝবি করবি, কিন্তু নিজের জীবনের অক্সিজেন সাপ্লাই যদি অন রাখতে হয় তাহলে মিনিটটা বন্ধ করতে হবে। এই শোন না, ভয় লাগছে। আমি পারবো? পারতেই হবে ঈশা, পারতেই হবে। ঠান্ডা মাথায় করবি, চেষ্টা করলে মানুষের সব পারে, বুঝেছিস? ও বুঝেছি কোথায় চাপ খাচ্ছিস। তুই একটা কাজ কর, প্রতীককে কায়দা করে এখানে পাঠিয়ে দে বাড়িতে, বুঝলি? তারপরে অলক্ষে কেউ যাতে ট্রেন না পায়, চুপচাপ কাজটা সেরে ফেল। আর আমাকে তাড়াতাড়ি খবরটা দে। দেখ, বলছিলাম বর্দিরা কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, বাড়ি পৌঁছেছে কিনা একটা খবর দেয়নি। তো একটা ফোন কর না। ফোন করেছিলাম একটু আগে, ওরা পৌঁছে গেছে। ভালোই বটে। আচ্ছা শোন না, বলছি তোরা মানে তুই আর ঈশাও বাড়ি চলে যা, কারণ বর্দিকে তো জানিস আবার হাইপার হয়ে যাবে। যা না, একটু সামলাতে পারবি তুই। ঠিক আছে। মনি, বলছিলাম আমরা থাকি, অসুবিধা নেই। প্রতীক, এখানে থেকেও বা কি করবি? কাল সকালে তো আবার আসবি নাকি? এখন বাড়ি যা। তুমিও বাড়ি চলে যাও পায়েল, বাড়িতে মা বাবা রয়েছে। প্রতীক, তুমি একটু পায়েলকে নামিয়ে দাও না। না না, আমি এখন এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। প্লিজ আমাকে কেউ জোর করো না। ঠিক আছে, তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি। এখন এখান থেকে নড়লে হবে না, যেভাবেই হোক কোনো একটা এক্সকিউজ দিয়ে
এখানেই থাকতে হবে। এরকম যদি হয় যে রাতের মধ্যে মেয়ে সুস্থ হয়ে গেল, যদি কথা বলতে শুরু করে দেয়, আর যদি আমার ব্যাপারে বলে দেয়, তাহলে তো ঠাকুর প্লিজ মেয়েটাকে সুস্থ করে দাও ঠাকুর, প্লিজ। এইটুকু মেয়েটার সাথে এরকম করো না তুমি। দরকার হলে তুমি আমার আয়ু নিয়ে নাও, কিন্তু মেয়েটাকে সুস্থ করে দাও না প্লিজ। ঈশা, ঈশা কান্নাকাটি করো না, শান্ত হও। মেয়ের কিচ্ছু হবে না। কি করে শান্ত হবো বলো তো প্রতীক? আমি তো এসেছিলাম না মেয়ের মা হয়ে প্রথম এই বাড়িতে, তখন তো বৌদিও আসেনি। আজ ওই মেয়েটা মৃত্যুর সাথে লড়াই করছে, আমাকে তুমি শান্ত থাকতে বলছো, আমি কি করে শান্ত হবো? এখানে থেকেই বা কি করবে? তবুও আমি এখানেই থাকবো। যতক্ষণ না মেয়েটা সুস্থ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এখানেই পড়ে থাকবো, এটা আমার প্রতিজ্ঞা রইল। ঈশা দেখো, এরকম করো না, বাকিটা তো সবাই এখানে আছে। চলো এখন বাড়ি চলো, আবার কালকে আসবে। চলো না প্লিজ জোর করো না, প্লিজ প্লিজ আমায় এখানে থাকতে দাও। আমি এখানে ছেড়ে মেয়েকে ছেড়ে বাড়িতে গিয়ে ঠিক থাকবো না প্রতীক, প্লিজ। ঈশা। প্রতীক তুমি বাড়ি যাও, তুমি বাড়ি চলে যাও, আমি এখানে থাকবো মেয়ের কাছে। যতক্ষণ না মেয়ে সুস্থ হচ্ছে আমি কোথাও নড়বো না এখান থেকে, আমি ওর কাছেই থাকবো। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি বাড়ি যাচ্ছি। আর পারলে কিছু খেয়ে নিও। তুমি যাও প্লিজ, আমার কথা চিন্তা করো না, প্লিজ যাও প্লিজ। ঠিক আছে, তাহলে তুমি থাকো আর কিছু খেয়ে নিও পারলে। আসছি। তুমি না বড্ড ছেলে মানুষ প্রতীক, ঠিক এরকমই ছেলে মানুষ থেকো। এদেরকে পেরিয়ে এখন আমি কি করে আইসিইউতে যাই? কিরে ডিউটি শেষ? হ্যাঁ বেরোই, তাহলে গ্যালোপিংটা পেয়ে যাব। আচ্ছা আমিও চেঞ্জ করে বেরাচ্ছি, সাবধানে যাস, আমার একটা জন্মদিন বাড়ির নিমন্ত্রণ আছে। আচ্ছা জাগৃতি, আপনি সকাল থেকে কিছু খাননি, চলুন কিছু খেয়ে নেবেন। বলছিলাম কি, এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে, মানে অনেকক্ষণ তো হয়ে গেল, তোরা তো কিছু খাসনি। যা না, একটু চা বা জল একটু মুখে দে, আমি আছি তো এখানে, তোরা যা। ও বৌদি চলো না। এখন জাগৃতি এভাবে তো চলবে না, তো শরীর খারাপ করবে। যদি মেয়ের এখন জ্ঞান ফেরে আপনাকে মিষ্টি মাসি বলে ডাকে, আপনি আপনি গিয়ে দাঁড়াতে পারবেন? যদি আপনার মাথা ঘুরে শরীর খারাপ করে, চলুন না কিছু খেয়ে নিন। বাবু, মেয়ে আমাকে আর মিষ্টি মাসি বলে ডাকবে, ডাকবে তো আমাকে আবার মিষ্টি মাসি বলে ডাকবে। অরুণাথ বাবু বল, ডাকবে তো, ডাকবে ডাকবে, মেয়ে আপনাকে ডাকবে। মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তারপর আবার আগের মতো আমি, আপনি, তোজো, মেয়ে আমরা আমাদের ঘরে বসে লুডো খেলবো। আপনার এই স্বপ্নটা সারা জীবন স্বপ্নই থেকে যাবে দাদা।
অনিপ জানা অ্যাটলিস্ট একটু চা বিস্কিট চাকরি থেকে খাওয়া চা দেখছি। I'm extremely sorry, মিহি। এবার তো অনেক দূর যেতে হবে, যাবার সময় হয়েছে। আর মাকে মিস করতে হবে না। এবার মায়ের সাথে তুমিও ভালোভাবে থাকবে, কেমন? I miss you and love you so much. মিহি, মিহির মা মাস্ক দেখে সরুন, মাস্কটা কে খুললো? ও মিহি তো শ্বাসকষ্ট হচ্ছে। মিহিমা কষ্ট হচ্ছে। দেখ বাবা, প্ল্যানটায় জল ঢেলে দিল। সিস্টার, এইগুলো কি হচ্ছে? এরকম আওয়াজ হচ্ছে কেন? মিহি কি ঠিক আছে? আমি কিছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে পেশেন্টের অবস্থা ক্রমশ ডিটোরিয়েট করছে। আপনি প্লিজ এখন এখান থেকে যান, আমাকে একটু দেখতে দিন। মিহি প্লিজ প্লিজ আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমাকে একটু দেখতে দিন। আমার ফোনটা কোথায় রাখলাম? ফোনটা সিস্টার, সিস্টার আপনার ফোন থেকে ডক্টর রায়কে এক্ষুনি একটা ফোন করুন। পেশেন্টের অবস্থা ডিটোরিয়েট করছে। ফোনটা করুন, ইটস অ্যান এমার্জেন্সি। কি হলো? আপনি এখনো কল করলেন না? আপনি দেখতে পাচ্ছেন না পেশেন্টের অবস্থা ডিটোরিয়েট করছে? আপনি তাও কল করছেন না কেন? সিস্টার, ইটস অ্যান এমার্জেন্সি, প্লিজ আপনার ফোনটা বের করুন। বলছি আমার কাছে ওনার নাম্বার আছে, আমি করছি। করুন তাহলে, করে তাড়াতাড়ি আমাকে দিন। রিং হচ্ছে। হ্যালো ডক্টর রয়। ডক্টর রয়, মিহি, 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 বৌদি। ডক্টর দেখুন না, মিহি কেমন করছে, ও বোধহয় কষ্ট হচ্ছে। কিছু একটা করুন না প্লিজ। এখন আমি দেখছি, আমাকে একটু সময় দিন প্লিজ, উত্তেজিত হবেন না। মিহি,
হতে পারে না।